মুকুল, আমি তোকে বলছি, এবার যে সম্বন্ধটা এসেছে খুব ভালো পরিবার থেকে, শুধু শুধু রাস্তার একটা মেয়েকে আমরা কেন নিজেদের কাছে রাখবো? মা, আমি তোমাকে আগেও বলেছি আমার এখন ফুলের বিয়ে দিব না। আর ফুল রাস্তার মেয়ে নয়, ফুল আমার মেয়ে। নিজের মেয়ে মেয়ে করছিস কেন? ও কি আমাদের রক্তের কেউ হয় নাকি? কোনোদিন কার সাথে কিছু করে বসবে, আমার মান সম্মান সব মাটির সাথে মিশিয়ে দিবে। আমার ফুল কখনো এরকম কিছু করবে না। আর ফুলকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। নিচে আসার সময় সিঁড়ির কাছে আসতেই আব্বু আর দাদির কথাগুলো শুনতে পাই। আজ থেকে 15 বছর আগে আব্বু আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এ বাসায় নিয়ে আসে, নিজের মেয়ের মতো মানুষ করে। 15 বছর আগে আম্মু আর তার মেয়ে একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর আব্বু আর বিয়ে করেনি, আমাকে নিজের মেয়ে হিসাবে এই বাসায় রেখে দেয়। দাদি, আমি আর আব্বুকে নিয়েই আমাদের পরিবার। দাদি কখনো আমাকে আপন করে নিতে পারেনি, সবেমাত্র ইন্টার শেষ করেছি। দাদি অবশ্য আমি ক্লাস 10-এ ওঠার পর থেকেই আমাকে বিয়ে দেবার কথা বলছে, কিন্তু আব্বু চায় আমি নিজের পায়ে দাঁড়াই। চোখের পানি মুছে রুমে চলে আসি। কিছু সময় পর আব্বু রুমে এসে বলে, কিরে মা, দাদির কথায় কষ্ট পেয়েছিস? না আব্বু, কষ্ট পাবো কেন? তুই এইসব নিয়ে ভাবিস না, তুই শুধু মন দিয়ে লেখাপড়া কর। আমার মেয়ে যে অনেক বড় হয়। তুমি দোয়া করো আব্বু। আব্বু আমার কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যায়। আমি ব্যালকনিতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। অয়ন, উঠো, এখন সকাল 10টা বাজে। তোর আব্বু কিন্তু অফিসে চলে গেছে। আম্মু, আর একটু ঘুমাতে দাও তো। এই রোজ রোজ অফিসে যেতে ভালো লাগে না। লেখাপড়া শেষ করে কোথায় একটু ঘুরবো, আব্বু অফিসে বসে দিয়েছে। উফ। ঠিক আছে, ঘুমা তুই। তোর আব্বু বাসায় এসে যদি কিছু বলে তখন কিন্তু আমি কিছু বলবো না। আর কি ঘুম হয়? আমি আব্বুকে অনেক ভয় পাই। শুধু আমি না, আমার মনে হয় 90% ছেলেরাই তার আব্বুকে ভয় পায়। উঠে দৌড়ে ওয়াশরুমে চলে যাই। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসি অফিসে। অফিসে আসতে আসতে 11টা বেজে যায়। পিয়ন চাচা এসে বলে আব্বু ডাকছে। আব্বুর রুমে যেতেই দিল এক ঝাড়ি। এই তোমার সময় হলো অফিসে আসার? এখন কয়টা বাজে? আজকের পর লেট করে অফিসে আসলে কি হবে তুমি ভালো করেই জানো। যাও, গিয়ে নিজের চেম্বারে কাজ করো। আর কে থাকে এখানে? এক প্রকার দৌড়ে আব্বুর চেম্বার থেকে বের হয়ে নিজের চেম্বারে চলে আসি। পরশু একটা মিটিং আছে, সেটার জন্য ফাইল রেডি করতে থাকে। অফিস টাইম শেষ হলে আব্বুকে বলে কিছু সময়ের জন্য ঘুরতে চলে আসি নদীর পাড়ে। গাড়ি একপাশে রেখে গিয়ে নদীর পাড়ে বসে আছি। বাসায় ভালো লাগছিল না, তাই আব্বুকে বলে নদীর পাড়ে এসেছি। আমার থেকে একটু দূরে একটা ছেলে বসেছে, দেখে মনে হচ্ছে অফিস থেকে সোজা এখানে এসেছে। তাতে আমার কি, আমি নদীর পানির দিকে তাকিয়ে আছি। পাশেই তাকিয়ে দেখি একটা মেয়ে বসে আছে, পরনে চড়িদার। মনে হচ্ছে মেয়েটার মন খারাপ। উঠে মেয়েটার কাছে গিয়ে বলেই, আচ্ছা, আমি কি এখানে বসতে পারি? আপনি তো ওখানে বসেছিলেন, তাহলে এখানে আসলেন কেন? আপনাকে একা বসে থাকতে দেখে। আচ্ছা, আপনার কি মন খারাপ? আপনাকে কেন বলবো, গিয়ে নিজের কাজ করুন, আপনাকে আমার খবর নিতে হবে না। যা শালা, কোথায় ভালোভাবে মেয়েটার সাথে কথা বলতে আসলাম, আর এই মেয়ে আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছে। আর কিছু না বলে এসে আগের জায়গায় বসে পড়ে। হঠাৎ 3টা ছেলে এসে মেয়েটাকে বিরক্ত করতে থাকে। আমি কিছু না বলে চুপচাপ বসেই আছি। একটু আগে যেচে গিয়ে অপমানিত হয়েছি, আবার হওয়ার ইচ্ছে নেই। হঠাৎ মেয়েটা উঠে এসে আমার সামনে দাঁড়িয়ে বলে, তোমার বউকে ছেলেগুলো বিরক্ত করছে আর তুমি চুপচাপ বসে আছো। মানছি আমাদের মধ্যে ঝগড়া হয়েছে, তাই বলে তুমি আমার বিপদ দেখেও কিছু বলবে না? মেয়েটার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। কি বলছি এইসব? মেয়েটা আবার বলে, এখনো চুপচাপ বসে থাকবে? যাও, গিয়ে ওদের মারো। পাগল নাকি? আমি কেন ওদের মারবো? কেন মারবে মানে? ওরা তোমার বউকে বিরক্ত করেছে তাই। ছেলেগুলোর দিকে তাকিয়ে দেখি অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আপনাদের একটা কথা বলি, আমার কাছে একটা পিস্তল আছে, আমার সেফটির জন্যই। তবে এটা লাইসেন্স করা। আব্বুর জন্য অনেকে ব্যবসার ক্ষতিগ্রস্ত হয়েছে, আর তারা আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে।
আমি ছেলেগুলোর কাছে গিয়ে ব্লেজারটা কোমর থেকে সরাতেই ছেলেগুলো পিস্তল দেখেই দেয় এক দৌড়। মেয়েটা আমার কাছে এসে বলে, সরি তখন আপনার সাথে খারাপ আচরণ করার জন্য। আবারও সরি আপনাকে এসব বলার জন্য। আসলে ছেলেগুলোকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, তাই এই নাটকটা করতে বাধ্য হলাম। আর ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। ধন্যবাদ দিতে হবে না। আচ্ছা, আপনার পরিচয়টা জানতে পারি? আমি ফুল, পড়ালেখা করছি, এবার অনার্সে উঠেছি। আর আপনি? আমি আয়ান, গত বছর মাস্টার শেষ করেছি, বর্তমানে আব্বুর অফিসে কাজ করছি। ও আচ্ছা, তা অফিস থেকে কি সোজা এখানে এসেছেন নাকি? আসলে কাজ করতে করতে বড্ড ক্লান্ত, তাই একটু ফ্রেশ হাওয়া খেতে এখানেই আসা। আচ্ছা, আপনাকে দেখে মনে হচ্ছিল আপনার মন খারাপ। তেমন কিছু না। আচ্ছা সন্ধ্যা হয়ে যাচ্ছে, আব্বু আবার চিন্তা করবে। চলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আপনাকে কষ্ট দিতে চাই না, আমি যেতে পারবো। কষ্টের কিছু নেই, আমিও বাসায় চলে যাব। ফুল আর আপত্তি না করে আমার সাথে চলে আসে। দুজনে গাড়িতে উঠে বসে আছি। আমি গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকি। টুকটাক কথা বলতে বলতে চলে আসি ফুলদের বাসার সামনে। আর ফুল গাড়ি থেকে নেমেই বলে, ধন্যবাদ বাসায় ড্রপ করার জন্য। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার মোবাইল নাম্বারটা পেতে পারি? 0185। নাম্বারটা দিয়ে ফুল চলে যায়। এত সহজে নাম্বার দিবে? খুশি মনে বাসার দিকে যেতে থাকে। কলিং বেল দিতেই দাদি এসে দরজা খুলে দেয়। আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। আমার হাত ধরে বাসার ভেতরে নিয়ে এসে আব্বুকে ডাকতে থাকে। আব্বু নিচে এসে বলে, কি হয়েছে মা, এমন করে ডাকছো কেন? সেটা তোর মেয়েকে জিজ্ঞেস কর। তুমি যখন ডেকেছো তুমিই বলো। জিজ্ঞেস কর কার সাথে বাসায় এসেছে। ফুল, তোর দাদি কি বলছেন? আমি আব্বুকে সব বলি। সব শুনে আব্বু বলে, ঠিক আছে মা, তুই রুমে যা। আব্বুর কথা শুনে আমি রুমে চলে আসি। দাদি আব্বুকে বলে, একটা অচেনা ছেলের সাথে বাসে এসেছে আর তুই ওকে কিছু না বলে চুপচাপ চলে যেতে বললি। আচ্ছা মা, তোমার এত কি সমস্যা ফুলকি নিয়ে? সব সময় তুমি ফুলকি নিয়ে কেন এসব বলো? যেদিন নাক কাটবে এই মেয়ে সেই দিন বুঝবি। বাসার সামনে এসে গাড়ি পার্ক করে বাসার সামনে এসে কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দেয়। বাসার ভিতরে গিয়ে সোফায় বসে পড়ি। তখন আম্মু বলে, কিরে বাবা, এত লেট হলো তোর? তোর আব্বু বললো অফিস থেকে কোথায় গিয়েছিলি? একটু নদীর পাড়ে গিয়েছিলাম আম্মু, এক কাপ চা করে দাও না, মাথাটা ধরে আছে। আচ্ছা তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোর রুমে নিয়ে আসছি। আমি রুমে এসে ফ্রেশ হয়ে সোফায় হেলান দিয়ে বসে আছি। আম্মু এসে চা দিয়ে চলে যায়। চা নিয়ে ব্যালকনিতে চলে আসি। ফুলের সাথে কথা বলতে খুব ইচ্ছা করছে। ফুলকে দেখার পর মনটা কেন জানি নিজের মাঝে খুঁজেই পাচ্ছি না। তাই মোবাইলটা হাতে নিয়ে কল করলাম। রুমে বসে কান্না করছি। আজকে দাদির কথায় খুব কষ্ট হচ্ছে। তখনই মোবাইলটা বেজে ওঠে। মোবাইলে হাত নিয়ে দেখি আননোন নাম্বার। কল রিসিভ করতে ইচ্ছে করছে না, তাই কেটে দিই। সাথে সাথে মেসেজ আসে, ফুল, আমি আয়ান, কল রিসিভ করো। চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে নিই। সাথে সাথেই কল আসে। কল রিসিভ করতেই আয়ান বলে, আননোন নাম্বার দেখে কল কেটে দিয়েছ? কি করছেন? তোমার কণ্ঠ এমন লাগছে কেন? তুমি কি কান্না করছো? কই না তো, আমি কেন কান্না করব? মিথ্যা বলে লাভ নেই, তোমার গলা সব বলে দিচ্ছে। কেউ কিছু বলেছে? ফুল আমার কথা শুনে শব্দ করে কান্না করে দেয়। খুব অবাক লাগছে ফুলের কান্না করতে দেখে। কি হয়েছে ফুল, কান্না করছো কেন? ফুল কিছু বলছে না, শুধু কান্না করেই যাচ্ছে। ফুল কিছু বলো, কি হয়েছে, কান্না করছো কেন? একটু আগে যা যা হয়েছে ফুল সব বলে। এমনকি ফুলের ছোটবেলা থেকে সব বলে। ফুলের কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। ফুল, একটা কথা বলি। বলো। তুমি আমাকে বিয়ে করে আমাদের বাসায় চলে আসো। তোমার লেখাপড়া সব কিছুর দায়িত্ব আমি নেব। তোমার লাইফে আর কোনো সমস্যা হবে না।
কি বলছেন আপনি? এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? তুমি চাও না মাথা উঁচু করে বাঁচতে? কিন্তু আপনার আব্বু আম্মু? সব কিছু আমি দেখব। তুমি তোমার আব্বুর সাথে কথা বলো। আমি কাল তোমাদের বাসায় আসছি। ঠিক আছে, আমি আব্বুর সাথে কথা বলে দেখি। কল কেটে আমি আব্বুর রুমে চলে আসি। আব্বু বসে আছে। আমাকে দেখে আব্বু বলে, কিরে মা, কিছু বলবি? আব্বু, তোমার সাথে কিছু কথা ছিল। বল মা। আব্বুকে সব বলি। সব শুনে আব্বু বলে, কি বলছিস তুই মা? তুই মার কথা শুনে আমাকে ছেড়ে চলে যেতে চাইছিস? আব্বু করে সবাই ভালো থাকবে। দাদির কাছে তুমি আর কথা শুনবে না আমার জন্য। তুই মার কথা শুনে আমাকে ছেড়ে চলে যেতে চাইছিস? ছেলেটাকে তুই ভালো করে চিনিস নস, জানিস না, আর এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছিস। আব্বু আয়নের সাথে কথা বলে আমি যতটুকু বুঝতে পেরেছি ও খুব ভালো। আচ্ছা, তুই তাহলে কালকে ছেলেটাকে আসতে বল। আমি রুমে এসে আয়ানকে কল করে সব বলি। আয়ানকে কালকে আসতে বলেছে। আমি খুশি মনে শুয়ে থাকি। আমি আব্বু আম্মুর রুমে এসে দেখি আব্বু আম্মু বসে কথা বলছে। কি রে বাবা, কিছু বলবি? আম্মু, আমি বিয়ে করতে চাই। সত্যি বলছিস? মেয়েকে নাম কি? আমি আব্বু আম্মুকে সব বলি। আমার কথা তারা শুনে আব্বু আম্মু ফাইনাল ডিসিশন নেয় যে কাল তারা মেয়ের বাসায় যাবে। পরের দিন চলে আসি ফুলদের বাসায়। ফুলের আব্বুকে আব্বু আগে থেকেই চেনে, আমি ওনাকে চিনি। আমরা একসাথে অনেক কাজ করেছি। আরে আপনি? আয়ান বাবা, তুমি আসো, ভেতরে এসো। আমরা সবাই গিয়ে বসে পড়ি। কিছু সময় পর ফুলের দাদি ফুলকে নিয়ে আসে। আম্মুর ফুলকে খুব পছন্দ হয়। মাশাল্লাহ, মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। ছেলেকে তো আমি আগে থেকেই চিনি, আমাদেরও কোনো সমস্যা নেই। তাহলে আগামী শুক্রবার বিয়ে হোক ভাই সাহেব। ঠিক আছে ভাবি সাহেবা, তাহলে তাই হোক। সবাই খুব খুশি। সবচেয়ে বেশি খুশি ফুলের দাদি, তিনিও এটাই চাইছিল। আরও কিছু সময় কথা বলে আমরা বাসায় চলে আসি। সবাই খুব খুশি। আরও বেশি ভালো লাগছে আব্বু আয়ানকে আগে থেকে চিনে। আব্বু রুমে এসে বলে, আমি খুব খুশি হয়েছি মা, তুই ভুল মানুষকে বেছে নিসনি। আয়ান খুব ভালো ছেলে, তুই খুব সুখী হবি। আয়ানের আব্বু আম্মু খুব ভালো। আব্বু মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যায়। আমি দরজা বন্ধ করে বেডে বসে আছি। খুব খুশি লাগছে। মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি আয়ান কল করেছে। কি ম্যাডাম, তুমি খুশি তো? আব্বু আপনাকে আগে থেকে চিনে আর আপনার সম্পর্কে অনেক কিছু বলল। খুশি না হওয়ার কারণই নেই। তোমাকে কথা দিচ্ছি, বিয়ের পর তুমি নিজের ইচ্ছে মতো চলতে পারবে। আচ্ছা, আপনি তো আমাকে ভালো করে চেনেন না, তাহলে আমাকে কেন বিয়ে করতে চাইছেন? অন্য এক সময় বলবো। আচ্ছা, কাল আমার সাথে ঘুরতে যাবে? কখন যাবেন বলুন, আমি রেডি হয়ে থাকবো। অফিস শেষ করে আমি তোমাকে কল করব। আচ্ছা ঠিক আছে। আরও কিছু সময় কথা বলে কল কেটে শুয়ে থাকে। পরের দিন বিকেল 4টায় আয়ন কল করে বলে আমাকে রেডি হতে। আমি রেডি হয়ে নিচে আসতেই দাদি বলে, কি রে ফুল, তুই কি কোথাও যাচ্ছিস? দাদি, আয়ন ঘুরতে নিয়ে যাবে বলল। রাজকপাল তোর, এত বড় ঘরের বউ হবি। জবাবে আমি মুচকি হাসি। বাহির থেকে গাড়ির হর্ন ভেসে আসে। গিয়ে দরজা খুলে দেখি আয়ান চলে আসে। আমি দাদিকে বলে বাসা থেকে বের হয়ে যাই। ফুল একটা গোলাপি রঙের শাড়ি পরেছে, দেখে বোঝাই যাচ্ছে মেকআপ করেনি। অবশ্য ফুলের মেকআপ করতে হয় না, ওপরওয়ালা যে খুব যত্ন করেই ওকে বানিয়েছে। আমি ফুলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কখন যে ফুল গাড়িতে উঠে বসে পড়েছে আমি বুঝতেই পারিনি। এমন করে তাকিয়ে কি দেখছেন? তোমাকে না খুব সুন্দর লাগছে। ওপরওয়ালা খুব যত্ন করেই তোমাকে বানিয়েছে। আপনি যতটুকু বলছেন ততটাও সুন্দর আমি নই। তুমি যদি সুন্দর না হও তাহলে পৃথিবীতে কেউই সুন্দর না। আচ্ছা বুঝলাম। এখন কি যাবেন নাকি এখানেই থাকবেন? মৃদু হেসে গাড়ি ড্রাইভ করতে থাকে। একটা পার্কের সামনে এসে গাড়িটা পার্ক করি। গাড়ি থেকে নেমে দুজনে হাঁটতে হাঁটতে পার্কের ভিতরে চলে আসি।
কোথাও বসবি নাকি হাঁটবে? হাঁটতে ভালো লাগছে, আরও অনেক সময় হাঁটি। দুজনে আরও বেশ কিছু সময় হাঁটাহাঁটি করে অনেক কিছু খেয়ে ঘোরাঘুরি করে ফুলকে ওদের বাসায় রেখে আমি বাসায় চলে আসি। দেখতে দেখতে আমাদের বিয়ের দিন চলে আসে। এই কয়দিন আয়ান আমাকে রোজ ঘুরতে নিয়ে এসেছে। আয়ানের সাথে মিশতে মিশতে কখন আয়ানকে ভালোবেসে ফেলেছি বুঝতে পারিনি। গতকাল রাতের কথা, আয়ানের সাথে কথা বলতে বলতে আমার মন লজ্জা ভয় সব কিছু ভুলে আয়ানকে ভালোবাসার কথা বলে দেই। আচ্ছা আয়ান, তোমাকে একটা কথা বলি। বলো, এতে অনুমতি নেবার কি আছে? আমি কখন কিভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি জানি না, তুমিও কি আমাকে ভালোবাসবে? আমি তো সেই প্রথম তোমাকে যেদিন দেখি সেদিন থেকেই ভালোবাসি। তুমি কি মনে করবে তাই বলা হয়ে ওঠে নেই। সত্যি তুমিও আমাকে ভালোবাসো? ভালোবাসি বলেই তো তোমাকে নিজের করে নিতে চাইছে। আর তোমার নামের মতো তুমি ফুলের মতোই সুন্দর। আর এই ফুলকে ভালো না বেসে থাকতেই পারলাম না আমি। এখন তুমিও যখন বললে তুমি আমাকে ভালোবাসো, এই মুহূর্ত থেকে ফুল শুধুই আয়ানের। যাও, রাখি এখন। ফুল যে লজ্জা পেয়েছে খুব বুঝতে পারছি। পাশাপাশি বসে আছি দুজন। কাজী সাহেব আমাদের বিয়ের কাজ শুরু করে। বিয়ের কাজ সম্পন্ন হলো, সবাই দোয়া করে। বিদায়ের সময় ফুল ওর আব্বুকে জড়িয়ে ধরে কান্না করে। এই পাগল মেয়ে, কান্না করছিস কেন? কাঁদিস না মা, ওই বাসায় গিয়ে সবার সাথে মিলেমিশে থাকবি। তোমাকে খুব মিস করব আব্বু। আমি তো তোর কাছেই আছি, যখন ইচ্ছে হবে জামাইকে নিয়ে চলে আসবি। এরপর ফুল ওর দাদিকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আব্বুর খেয়াল রেখো দাদি, আর নিজেরও। তুই চিন্তা করিস না, ভালো থাকিস তুই। কান্নাকাটির পর্ব শেষ হলে ফুলকে নিয়ে গাড়িতে উঠে বসি। হেই, এর পরের কাহিনী জানতে হলে আগে বিয়েটা করে ফেলুন। আল্লাহ হাফেজ।